আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, মানুষের নেতা হতে গেলে মানুষের কাছে যেতে হবে। আমি কিন্তু তারই ধারাবাহিকতার মধ্যে আমি পড়ি। আপনারা দেখেছেন বিগত 2001 সাল থেকে আজকে আমার এই রাবিয়া বা কাঠালতলিতে যাওয়া আসা, আপনারা আমাকে চেনেন জানেন। যুবদল করে আসলাম, উপজেলা নির্বাচন করেছি, পরবর্তী সময়ে 2018 সালে মনোনয়ন পেয়েছি। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় অশেষ রহমতে আমি মনোনয়ন প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছি। আপনারা দেখেছেন আমার নেতা কি কথাটা বলেন যে নেতৃত্ব দিতে গেলে, নেতা হতে গেলে মানুষের পাশে যেতে হবে, মানুষের খোঁজ খবর নিতে হবে, কে কি অবস্থায় আছে এটা জানতে হবে। আমি ভারতপক্ষে আপনারা দেখেছেন গত কোরবানি ঈদের আগে 1 মাস যাবৎ আমি এই ফুলবাড়ি এবং পার্বতীপুর থানার প্রতিটা ইউনিয়নে, ওয়ার্ডে, বৃহত্তর বড় বড় গ্রামগুলো, বাজারগুলো আমি চষে পেরেছি। আপনারা দেখেছেন আমি 31 দফা নিয়ে মাঠে ময়দানে সবখানে এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা পালন করেছে। আমি বিশ্বাস করি, আমি শুনেছি আমাদের এই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে প্রোগ্রাম করেছি বাংলাদেশের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে। আমাদের এই দিনাজপুর 5 আসনের যে আমরা 31 দফা বিতরণ করেছি, এটা পল্টনেও আলোচনা হয়েছে, গুলশানে আলোচনা হয়েছে। তাই আমি বলতে চাই আপনাদেরকে সাথে এই যে কাজগুলো আমি করেছি, বিশেষ করে রাবিয়া থেকে এই যে মালিক মনোয়ার, আরিফ, এরা সার্বক্ষণিকভাবে আমাকে সহযোগিতা করেছে। এরা প্রতিটা ইউনিয়নে আমার সঙ্গে গেছে। এরা শুধু পার্বতীপুরের ইউনিয়ন নয়, এরা ফুলবাড়ির প্রতিটা ইউনিয়ন আমার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিল। ভাইয়েরা আমার, আজকে যে কথা বলতে চাই, আপনারা দেখেছেন আমি মানুষের সেবা করতে চাই, আমি মানুষের পাশে থাকতে চাই, আমি জনগণের কাছে থাকতে চাই, আমি সামাজিক উন্নয়নগুলো করতে চাই। আমি এই বিগত সময়টাতে পার্বতীপুর ফুলবাড়ি গলিতে গলিতে গিয়ে যে বিষয়টা দেখতে পেলাম, আপনারা বিশ্বাস করেন আমাদের ফুলবাড়ি পার্বতীপুরে এখনো 500 কিলোমিটার রাস্তা কাঁচা আছে। ভাইয়েরা আমার, এই 500 কিলোমিটার রাস্তা কাঁচা থেকে পাকা করতে পারে। আপনারা দেখেছেন তথাকথিত সেই সময়ের ভূমি প্রতিমন্ত্রী এবং বন প্রতিমন্ত্রী আমাদের এই আসনের তথাকথিত এমপি সাহেব 36 বছর শাসন করেছে। ভাইয়েরা আমার, আমাদেরকে শাসন করেছে। আমাদের কাছে উনি বলেছেন আপনারা পার্বতীপুরের মানুষ ছাগল আর আমার কাছে আছে কাঁঠাল পাতা, আমরা এই কাঁঠাল পাতার পিছনে গিয়ে পার্বতীপুরের মানুষ ফুলবাড়িকে নেতৃত্ব দিয়ে এসেছে। ভাইয়েরা আমার, এই 36 বছর শাসনকালে উনি আমাদের পার্বতীপুরের মানুষের জন্য কি করেছে আপনারা সবাই ভালো জানেন। আমি বিশ্বাস করি পার্বতীপুরের নেতৃত্ব সৃষ্টি না করতে পারলে এই পার্বতীপুরের উন্নয়ন করা সম্ভব নয়। ভাইয়েরা আমার, তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বিবেকবান মানুষ, আপনারা রাজনীতি করে এসেছেন, আপনারা বিচক্ষণ, আপনারা এডুকেটেড, অবশ্যই আপনারা জানেন আপনাদের চিন্তা চেতনার মধ্যে ধরা পড়ে আজকে যে মনোনয়ন প্রত্যাশী পার্বতীপুরে অনেকজনের নাম শোনা যাচ্ছে, শোনা যাবে। এটাই স্বাভাবিক, গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক অধিকার রয়েছে মানুষের, তারা মনোনয়ন চাইতেই পারে। তাই বলে একজন নির্বাচন করবে, একজন মনোনয়ন পাবে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বিবেক বিবেচনা করে আপনাদের বিবেক দিয়ে আপনারা দেখবেন, আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করলেই আপনারা পাবেন এই পার্বতীপুরের জন্য ঠিক প্রার্থীকে। ভাইয়েরা আমার, আমি একটি কথা বলতে চাই, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাদের সেবা করবার সুযোগ দেন, ইনশাআল্লাহ
সর্বপ্রথম পার্বতীপুর ফুলবাড়ির যে ভাগ্যাকাশে এই কমিউনিকেশনের যে দুরবস্থা, এই কমিউনিকেশনের জন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, সর্বপ্রথম আমি এই পার্বতীপুর ফুলবাড়ির রাস্তাঘাটের উন্নয়নের কাজ করবো ভাইয়েরা আমার। আজকে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে গেছে। আপনারা দেখেছেন এমন কোন বাড়ি নাই যে যুবকের মধ্যে নেশা ঢুকে যায় নাই। আজকে আমাদের যদি এই যুব সম্প্রদায়ের যদি কাজের কোন বন্দোবস্ত থাকতো, আমাদের কাজের যদি জায়গা থাকতো, তাহলে আমাদের ছেলেরা নেশাগ্রস্ত হতো না। তাই আমাদের দেশকে এই হাসিনা সরকার কতদূর পিছিয়ে দিয়েছে আপনারা চিন্তা করলেই পাবেন। তারা হাজার হাজার কোটি টাকা, একটা ওয়ার্ডের নেতা 100 কোটি টাকার মালিক হয়েছে ভাইরা আমার। এই যে টাকা পয়সা গুলো করে নিয়ে বিদেশের মাটিতে নিয়ে গিয়ে ওরা এই টাকাগুলোকে পাচার করেছে। এই টাকাগুলো থাকলে আমাদের দেশের ভাগ্যের উন্নয়ন করতো, কল কারখানা হতো, আমাদের ছেলেরা সেখানে চাকরি বাকরি করতে পারতো, আমাদের দেশের উন্নয়ন হতো। তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা সবাই একত্রিত হবেন, আপনারা ইউনাইটেড হবেন। আপনারা একত্রিত হলে আগামী দিনে ইনশাআল্লাহ এই পার্বতীপুর ফুলবাড়ির মাটিতে ধানের শীষের প্রার্থী নির্বাচিত হবে এই আশাবাদ ব্যক্ত করছে। যদি এই আসনে নির্বাচিত হয়, তাহলে আমার বিশ্বাস যেগুলো কাজ এতদিন হয়নি এই কাজগুলো হবে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আপনারা ক্লান্ত হয়ে গেছে, অনেক বেজে গেছে, হ্যাঁ 12টা বেজে গেছে। আমার বক্তব্য আপনারা এর আগেও শুনেছেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি আবার আপনাদের সামনে বক্তব্য রাখবো। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সুখবর সুখবর সুখবর, সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।